আজ বানাবো অড়হর ডাল দিয়ে পালং শাকের রেসিপি। এটি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়, খুবই সাধারণ একটা রেসিপি। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, রুনুর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ অড়হর ডাল নিয়েছি। এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। পালং শাকটাকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। গ্যাসে একটা প্রেসার কুকার চাপিয়ে দিয়ে তাতে ধুয়ে নেওয়া অড়হর ডাল দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো জল। জলটা পরিমাণ মতোই দিয়েছি। সবসময় চেষ্টা করবেন ডালের থেকে জলটা যেন 2 গাঁট ওপরে থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি 2টো হুইসেল দিয়ে নেব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, 2টো হুইসেল দিয়ে নিয়েছি। আমি ডালটাকে নামিয়ে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। অল্প একটু হিং দিলাম। এই রেসিপিতে অবশ্যই হিংটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু ডালের স্বাদ খুবই সুন্দর আসে। ফোড়নটাকে মিনিট খানেক একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা আমি 30 সেকেন্ড মতো সময় ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো, যেটা আমি কেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু নুন দিলাম। এতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। ডালে কিন্তু আমার নুন আর হলুদ দেওয়াই আছে, তাই নুনটা বুঝে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোটা না গলে যায়। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মিনিট খানেকের জন্য একটু ঢেকে দেবো। এর ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন টমেটোটা আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করব। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আর রেড চিলি পাউডারটা দিলাম না। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারটা ধুয়ে বেশ কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। কেটে রাখা শাকটাও আমি দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে মিনিট 2-এর জন্য ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে শাকটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা
ডালে যতটা পরিমাণ জল দেবেন এই পর্যায়ে কিন্তু জলটা দিয়ে দিতে হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে শাকটাকে সেদ্ধ হতে সময় দেব। দেখুন ডালটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে আর শাকটাও কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পালং শাক সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিট সময় হলেই পালং শাক সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটা ডাল কাটা দিয়ে ডালটাকে খুব ভালোভাবে এইভাবে ঘেঁটে দেবো। এইভাবে ডাল বানিয়ে গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর একটু আলু ভাজা বা আলু পোস্ত থাকলে আর কিছুই দরকার হয় না। খুব সহজে খুব তাড়াতাড়ি বানানো যায় এই রেসিপিটা। বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। ওপর থেকে একটু ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম। ধনেপাতার ফ্লেভারটাও কিন্তু এই ডালে খুব ভালো লাগে। আজকের রেসিপি আমার একদম রেডি। আমি একটু চেক করে নেব নুন মিষ্টিটা। বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলের সাথে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে।